এসএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-5, দেশ সেরা যশোর বোর্ড, পিছিয়ে সিলেট। ছেলেরা কেন পিছিয়ে, কারণ জানতে বোর্ড প্রধানদের নির্দেশ প্রধানমন্ত্রী। টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ঢাকার কার্বন নিঃসরণ 70% কমিয়ে আনার পরিকল্পনা, পরিবেশ বান্ধব উন্নয়নের ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এসএসসিতে এবার গড় পাশের হার 83.04%। হার বাড়লেও কমেছে জিপিএ-5 প্রাপ্তি। পাশের হারে এগিয়ে যশোর বোর্ড 92.32, আর সবচেয়ে কম পাশ করেছে সিলেটে 73.35%। আরও জানাচ্ছেন মানিক শিকদার। জীবনে প্রথম পাবলিক পরীক্ষা, আবেগ উৎকণ্ঠায় অপেক্ষার পর ফল প্রকাশ। আশানুরূপ ফল পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। 10 বছরের সাধনার পর সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সহপাঠী বন্ধুদের সাফল্যে আবেগ আপ্লুত শিক্ষার্থীরা। সারা বছর পড়াশোনা করার পর সুন্দর রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা এক্সাম দিয়ে গেলাম, এই যে এক্সপেরিয়েন্সটা গেইন হলো, আশা করি এটা সামনে হেল্প করবে আরো। কষ্ট করেছি, অনেক কষ্টের ফল পেয়েছি, অনেক বেশি ভালো লাগছে। সাফল্যের জন্য বাবা মা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ঝরল সাফল্য পাওয়া শিক্ষার্থীদের কণ্ঠে। সবচেয়ে বড় অবদান রাখছে আমার মা। সত্যি কথা বলতে 2 বছর অনেক কষ্ট করছে। আর আজকে মাদার্স ডে, তো মাকে এত বড় একটা গিফট দিতে পারে আমি সিরিয়াসলি অনেক হ্যাপি। সন্তানদের সাফল্যে খুশি অভিভাবকরাও। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে, রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 10 বছর কষ্ট করার পর তারপর আমার মেয়ে যখন হাসবে, এর চাইতে বেশি কিছু আর চাই না। আমার বাচ্চাটা যেন ভালো রেজাল্টের পাশাপাশি একটা ভালো মানুষ হতে পারে। আমার সন্তান না, সবাই তো আমার ছেলের সাথে ফ্রেন্ড যারা সবাই ভালো রেজাল্ট করছে। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে পাঠ্যসূচির ঘন ঘন পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমার ছেলে তো বলবো যে আগের কারিকুলামে লাস্ট ব্যাচ, বারবার চেঞ্জ হওয়াতে ওরা একটু কনফিউশনে পড়ে যায়। 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবছর 20,24,192 পরীক্ষার্থীর মধ্যে 1,82,129 জন জিপিএ-5 পেয়েছে। মোট পাশ করেছে 16,72,153 শিক্ষার্থী। পাশের হার 83.04%। পাশের হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকদের। রেজাল্টে আমরা সন্তুষ্ট। এই যে কয়েকজন ছাত্র পরীক্ষার সময় অসুস্থ ছিল, আর 1-2 জন বোধহয় বিদেশে চলে গিয়েছে, আর 2-1 ছাত্র ওই যথা টাইম পৌঁছতে পারে না। এই না হলে মোটামুটি 100%ই পাস হয়ে যেত। 2195 জনের মধ্যে 1528 জন জিপিএ-5 পেয়েছে, আর জিপিএ প্রাপ্তির হার 70.71%। না, আমরা কেন সন্তুষ্ট হব? আমি তো প্রথমেই বলেছি আমাদের রেজাল্ট মনোমত হয়নি। জীবনে প্রথম ধাপ পেরিয়ে আগামীর স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, আরো সামনে অনেক কিছু ওয়েট করতেছে আমার জন্য। বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন। শিক্ষার্থীদের উল্লাসে বলে দেয় যে এবারের তারা যে ফল পেয়েছে তারা তার খুশি। আর অভিভাবক এবং শিক্ষকরা বলছেন শিক্ষার মান এভাবে ধরে রাখতে পারলে তারা যে স্বপ্নের কথা বলছিল সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের উপস্থিতি কম হওয়ার কারণ জানতে শিক্ষা বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 2024 এর ফলাফল ঘোষণা করছি। সাক্ষরতার হার ও শিক্ষার মানোন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরে ছেলে শিক্ষার্থীদের কমতিতে উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম, এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে বিবিএসকেও আমরা বলতে পারি, যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার
যে ঘটনাটা কি, কারণটা কি কারণে ছেলেরা কমবে, কমার তো কথা না, সমান সমান হোক, সেটাই তো চাই। মেয়েরা হলে একটু খুশি হই, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি জামায়াত জোট সরকারের সময় শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 75 পরে যারা সরকার এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে মানে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল এবং সাক্ষরতার হারও কিন্তু আর বাড়তে পারেনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 8-এর নির্বাচন ইস্তাহারে ছিল ডিজিটাল বাংলাদেশ, আমরা সেটা করে ফেলেছি। এখন 41 সালের আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করবো। স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে, সেটাই আমি চাই। ডিজিটাল যুগের প্রজন্ম অনেক মেধাবী বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে, এমনি তাদের মেধা অনেক বেশি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2050 সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ 70% কমিয়ে আনতে চায় 2 সিটি কর্পোরেশন। এজন্য উন্নয়ন কাজ পরিবেশ বান্ধব ও টেকসই করার ঘোষণা দিয়েছেন মেয়ররা। তারা বলছেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিটি কর্পোরেশনের নিজস্ব বাজেটও রাখবে। শিউলি শবনমের প্রতিবেদন। উন্নত দেশগুলোর উচ্চমাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রভাবে কম কার্বন নিঃসরণ করেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। ঝুঁকিতে পরিবেশ, স্বাস্থ্য, কৃষিখাত সহ দেশের অর্থনীতি। প্রতিনিয়ত নদী ভাঙন ও গৃহহীন বিপুল জনগোষ্ঠী ঢাকামুখী হওয়ায় চরম ঝুঁকিতে রাজধানী ঢাকা। এ অবস্থায় ঢাকার কার্বন নিঃসরণ কমাতে উত্তর ও দক্ষিণ সিটির অভিন্ন কর্মপরিকল্পনা, যেখানে 2030 সালের মধ্যে 14.9%, 2040 সালে 33.8% এবং 2050 সালের মধ্যে 70.6% গ্রিনহাউস গ্যাস কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কার্বন নিঃসরণ শূন্য করে ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান 2 সিটির মেয়র। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বুড়িগঙ্গার 2 তীর সহ ব্যাপক হারে গাছ লাগানোর পরিকল্পনা তুলে ধরেন তারা। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। যারা জলবায়ু পরিবর্তনের জন্য দেশগুলো দায়ী, তাদেরকে এই ক্লাইমেট ফান্ড অবশ্যই দিতে হবে। এখন সময় আসছে আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। ঢাকার পাশাপাশি দেশ জুড়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানান পরিবেশ মন্ত্রী। বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার পাবে টেকসই পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করি কোন জায়গায় গাছ লাগানো যায়। এটা আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন, আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকার এরই মধ্যে 25টি মন্ত্রণালয়ের অধীনে 37,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান মন্ত্রী। এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। দুর্ভিক্ষ সৃষ্টির দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ ওবায়দুল কাদেরের, গভীর সংকটে সরকার, দাবি মির্জা ফখরুলের। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে।
দেশে দুর্ভিক্ষ সৃষ্টির জন্য অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের উপর যে চাপের কথা বিএনপি নেতারা বলছেন তা সত্য নয়। ওবায়দুল কাদেরের দাবি, বিএনপির কাজই হল অসত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করা। তারা সংবিধান, আইন ও ইতিহাসকে বিকৃত করে নিজেদের অপকর্মগুলো অপরের উপর চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন বলেই তারা মনে করছে নতুন করে কোনো দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছেন যে নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পায় তারা চলছে এবং নেতাকর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে দিন। কাজেই আপনারাও জানেন যে কথাটা সত্য নয়। শেখ হাসিনা কিন্তু বলেননি নির্বাচন হইলেই সংকট কেটে যাবে। তিনি বলেছেন দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে এবং সেই চেষ্টা অনেকেই করছে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে। জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ ও সরকার গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার মনে করেছে নির্বাচনের পর সংকট উতরে গেছে, কিন্তু সংকট উতরে যায়নি, বরং আরও বেড়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে কোনো আগ্রহ না থাকলেও জনগণের শক্তিতে বিএনপি আস্থাশীল ও বিশ্বাসী বলেও মনে করেন মির্জা ফখরুল। উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি অ্যাম্প্লিফাই ইম্প্যাক্ট থিমের আলোকে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং আয়োজন করেছে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ। ইলেকট্রোমার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মির্জা মোহাম্মদ ইলিয়াস এবং এই শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন। টাইটেল স্পন্সর ছিল গ্রি এবং কঙ্কা, পাওয়ার্ড বাই স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স এবং কিয়া। মার্কেট চ্যালেঞ্জ, সুযোগ, বিক্রির প্রসার, মার্কেটিং প্রমোশন, মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেট ইনসাইট এবং স্ট্র্যাটেজি, কেস সেশন এবং মার্কেটিং অপারেশন সহ 10টি সেশন অনুষ্ঠিত হয়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এসএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5, দেশ সেরা যশোর বোর্ড, পিছিয়ে সিলেট। ছেলেরা কেন পিছিয়ে, কারণ জানতে বোর্ড প্রধানদের নির্দেশ প্রধানমন্ত্রী। টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালুরও আশ্বাস। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ঢাকার কার্বন নিঃসরণ 70% কমিয়ে আনার পরিকল্পনা, পরিবেশ বান্ধব উন্নয়নের ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ।